আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে বলছিলেন যে ভাই উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে এবং প্রাথমিক উপবৃত্তির টাকা কবে দিবে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে এবং একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদন কবে নাগাদ শুরু হতে পারে। তো এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো প্রাথমিক উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো আপনারা জানেন যে আপনাদের চাহিদা পাঠানো হয়েছিল এবং চাহিদা অনুযায়ী আপনাদের পেরোল তৈরি হয়ে গেছিল, পেরোল অনুমোদনও হয়ে গেছে। তো এখন শুধুমাত্র ইএফটি দেওয়া বাকি ছিল। তো আলহামদুলিল্লাহ গতকালকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মোবাইল ফোনে এসএমএস চলে আসছে নগদ থেকে। তো আপনাদের উপবৃত্তির টাকাগুলো অতি শীঘ্রই দেওয়া হবে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসএমএসটি যখন উপবৃত্তির টাকা স্টুডেন্টের মায়ের ফোনে পাঠানো হয় তখন প্রধান শিক্ষকের ফোনে নগদ থেকে এসএমএস দেওয়া হয়, যাতে করে প্রধান শিক্ষক তার স্কুলের সকল স্টুডেন্টকে বলতে পারে যে তাদের ফোনে টাকা ঢুকবে এবং তাদের পিন ওটিপি শেয়ার থেকে বিরত থাকতে পারে। আমরা এখান থেকে শিওর হতে পারি যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো অতি শীঘ্রই আপনাদের ফোনে ঢুকতে শুরু করবে। তবে এখন আপনারা বলবেন যে ভাই সময়টা কত তারিখ বা কখন ঢুকবে। তো আপনারা জানেন যে প্রতি মাসের 1 থেকে 5 তারিখে সরকারের অন্যান্য ভাতা, বিল এবং বেতন, পেনশন ইত্যাদি দিয়ে থাকে। তো যার কারণে 1 থেকে 5 তারিখের মধ্যে কোনো ভাতা উপবৃত্তি ঢুকে না। তো এখন এখান থেকে বলতে পারি আজকে যেহেতু 6 তারিখ, তো তাই আমরা বলতে পারতেছি আজকে ঢুকতে পারে। তো এখানে শিওর ভাবে বলার মতো কোনো সময় বলা যাচ্ছে না। তো আপনারা যে কোনো সময় আপনার টাকাগুলো পেতে পারেন। তো এখান থেকে আমরা শিওর হয়েছি এই এসএমএসটা থেকে। তো এখন কথা হচ্ছে আপনারা এখন বলবেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো আপনারা অনেক ভিডিও দেখবেন, অনেক ফেসবুক গ্রুপে দেখবেন। আমরাও গত ভিডিওতে বলছিলাম যে আপনারা ফেব্রুয়ারি মাসে পাবেন। তো গতকালকে আমরা একটা আপডেট পেয়েছি যে আপনাদের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছেন তাদের তথ্য সংগ্রহ কবে হবে এই বিষয়ে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। তো এখন আপনাদেরকে এতটুকুই বলি, আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকাগুলো ফেব্রুয়ারি মাসে দিতেও পারে, নাও দিতে পারে। কারণ আপনারা অবগত আছেন যে এখন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের যে ইএফটির মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, তো তার মধ্য থেকে প্রায় অনেক শিক্ষকই এখনো টাকা পায়নি। তো যার কারণে আইবাসে একটা সমস্যা চলতেছে। তো যখন আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পেরোল তৈরি হয়ে যাবে, এখনো আপনাদের কোন রকম পেরোল তৈরি হয়নি। পেরোল তৈরি হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। আগে সেটা পেরোল তৈরি হবে, পেরোল তৈরি হওয়ার পর সেটা ইএফটি যাবে বাংলাদেশ ব্যাংকে, তারপর আপনারা টাকা পাবেন। তো তাছাড়াও আমরা সামনে ভিডিওতে আপডেট নিয়ে আসবো। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যারা এখন বর্তমানে অনার্স এবং স্নাতক সমমান পর্যায়ে পড়াশোনা করছেন, অর্থাৎ এসএসসি 2023 পরীক্ষার্থী যারা, তাদেরকে এককালীন ভর্তি সহায়তার জন্য আবেদনের নোটিশ প্রকাশ করে ফেলছে। তো কিভাবে আবেদন করতে হয় এই নিয়েও ভিডিও করব এবং আবেদন করতে কি কি লাগে এটা নিয়েও সামনে আমরা ভিডিও নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে সবাইকে বলবো আপনাদের যেহেতু প্রাথমিকের উপবৃত্তির টাকাগুলো অতি শীঘ্রই ঢুকবে, তো যার কারণে প্রতারক চক্র আপনাদের কাছ থেকে পিন এবং ওটিপি চাইবে। তো এই পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকতে হবে এবং এই বিষয়ে অন্যকেও সচেতন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।